হ্যাঁ, আচ্ছা, প্রথমে সকালবেলা তোমরা উঠে পড়লে 6টার সময় ধরো, রাত্রিবেলা তার আগের দিন রাত্রিবেলা 8টা মতন কাগজি বাদাম মানে আলমন্ড নাট ভিজিয়ে রাখবে। সকালবেলা উঠে ওটা খেয়ে নিলে, ভিজানোটা খেয়ে নিলে, চিবি হোক বা পিষে হোক জল দিয়ে গুলে খেয়ে নিতে পারো। তারপর সকালে যদি যারা জিম করতে যাও ওটা খেয়ে তুমি জিম করতে পারবে কিন্তু, কেমন? আচ্ছা, আর যদি যারা সকালে করার অভ্যাস নেই তারা যদি বিকেলবেলা করো তাদের জন্য বলছি। তারপর ব্রেকফাস্ট করবে। ব্রেকফাস্ট কী করবে? 1 স্লাইস পাউরুটি, হ্যাঁ, রুটি বা আটা রুটি খেতে পারো। তার সঙ্গে হ্যান্ডমেড ব্রেডটা হচ্ছে তোমার রুটিটা বললো, আর দ্য বয়েল ডিমের হোয়াইটটা, কেমন? তারপর এক কাপ ডবল টোন মিল্ক, হ্যাঁ, তারপর কফি, ওটা দুধ অথবা কফি বা গ্রিন টি নিতে পারো। আর ফ্রুটস তুমি নিতে পারো, তার সঙ্গে ফ্রুটসটা নেবেই। ফ্রুটসটা তুমি অ্যাপেল নাও, তুমি সবেদা নাও, আতা নাও, পেঁপে নাও, এগুলো নিতে পারো, ঠিক আছে? তারপর আমি আসছি লাঞ্চে। লাঞ্চ কখন করবে? লাঞ্চে তোমার 1টার সময়। বাই দিস টাইম এই লাঞ্চ ও ব্রেকফাস্টের মাঝে তো 11:30 সময় তুমি 3টে অরেঞ্জ খাবে। মুসাম্বি খাও বা কমলা লেবু খাও। অরেঞ্জ জুস করে খেতে পারো অথবা অরেঞ্জ এমনি খেতে পারো। এটা কিন্তু তুমি টিন ফ্রুটস ওটা নয়, রিয়েল অরেঞ্জটাকে তুমি বাড়িতে বা দোকানে মিক্সিতে গ্রাইন্ডিং করে কিনে নিতে পারো। লাঞ্চে তুমি 1টার সময় খাবে। লাঞ্চে 1টার সময় কী খাবে তুমি? চাপাটি, 2টো চাপাটি, কারি নেবে। তার সঙ্গে কারির সঙ্গে তোমার ইয়ে থাকবে, বিনস থাকবে, তোমার গাজর থাকবে, তোমার কড়াইশুঁটি থাকবে, টমেটো থাকবে, আর কিছু আলু থাকতে পারে। এতে সুন্দর টেস্টি একটা তোমার করলে, সবজি করলে। তার সঙ্গে ডালও দিতে পারো, মুগ ডাল বা মুসুর ডাল, কেমন? আর নামাবার সময় অল্প একটুখানি মাখন দিয়ে নাড়িয়ে নিলে টেস্টিটা আসবে, সেন্টটা আসবে। সেন্টটাও কিন্তু দরকার। রুচিসম্মত না খেলে কিন্তু আমাদের একটা মুখে একটা সালাইভা বলে একটা রস বেরোয়, তাই হজমটা হয় না। ওইটা দিয়ে আমাদের খাওয়া দাওয়াটা হজম হয়। সেই জন্য ওইটা কিন্তু দরকার, টেস্টিটা দরকার, সেন্টটা দরকার খাবার। আচ্ছা, ওটা হয়ে গেল। তার সঙ্গে তুমি স্যালাড নেবে। স্যালাডের মধ্যে টমেটো আছে, শসা আছে, পেঁয়াজ আছে, আর লেটুস পাতাটা কিন্তু এক একটা লেটুস পাতার মধ্যে তোমরা নিশ্চয়ই জানো অন্তত 20 গ্রাম মতন ক্যালোরি আছে, কেমন? ওটা তোমার নেবে। ওটাতে কিন্তু রাফেজটা তোমার শরীরে রাফেজটা তুমি বার করতে পারবে, দরকার এটা। আর 1 কাপ তোমার টক দই, ঘরে পাতা দই নিশ্চয়ই, সেটা তোমরা তারপর নেবে, ঠিক আছে? এবার আসছি আমি 5টার সময়। তুমি যদি বিকেলবেলা তুমি জিমে যাও, হ্যাঁ, জিমে ওই সময়টা যাওয়ার আগে হোয়াইটটা একটা ডিমের, তারপর কিছু তুমি বিনস অথবা তুমি সয়াবিন সেদ্ধ করে ওটার সঙ্গে খেয়ে নিতে পারো। খেয়ে তুমি জিমে চলে গেলে। তারপর ডিনার, ওর পরে তুমি যখন নাকি জিম থেকে হয়ে গেল, বাড়িতে এসে কিছু তো খাবার দিতে হবে। বাড়িতে এসে তুমি সবজি সেদ্ধটা খাও, অল্প করে সবজি সেদ্ধ খাও। বাড়িতে তুমি কখন আসবে? তুমি যদি 5:30 বা সময় যাও, 7:30টার মধ্যে চলে এলে, বা তুমি 6টার সময় যাও, 8টার মধ্যে চলে এলে, 8টার সময় এসে তুমি ওইটা খেয়ে নিলে। 1 কাপ দুধ খাও বা ছানা খাও, আর একটুখানি বিন সেদ্ধ খেয়ে নিলে, তেমন। রাত্রি 11টার সময় তুমি ডিনার করবে। হ্যাঁ, ডিনারের মধ্যে কি করবে তুমি? রুটি, 2-3টে রুটি নিলে, আর তারপর স্যুপ করবে চিকেন দিয়ে বা মাছ দিয়ে, কড়াইশুঁটি, টমেটো, তোমার পেঁপে দিয়ে একটা সুন্দর টেস্টি একটা স্যুপ করলে। তারপর সঙ্গে লিভারও করতে পারো, লিভার দিয়েও স্যুপ করতে পারো, তোমার চিকেন দিয়ে করতে পারো। তারপর স্যালাড। এইটা খেয়ে তুমি যদি করে ডিনার করে নিলে, আর শোবার সময় 1 কাপ গ্রিন টি নেবে বা ব্ল্যাক কফি নিলে। এইটা তোমরা যদি পালন করো, আমার মনে হয়
তোমাদের শরীর স্বাস্থ্য অনেক ভালো হবে। আমি যখন ইউএসএ গিয়েছিলাম ওয়ার্ল্ড গেমে, ওখানে আমি রিকি ওয়েন, তোমরা নিশ্চয়ই নাম শুনেছ, বিখ্যাত বডি বিল্ডার, এখন বয়স হয়ে গেছে, তখন ওনার সঙ্গে মিট করেছি। এবং জো ওয়াইডার, তোমরা নিশ্চয়ই জানো ওনার নাম, ওনাকে ফাদার অফ বডি বিল্ডার্স ওয়ার্ল্ড, সমস্ত যত সব বড় বড় বডি বিল্ডার আছে বিশ্বে, আমেরিকাতে, উনি তৈরি করেছিলেন। ওনারই সৃষ্টি হচ্ছে ইন্টারন্যাশনাল বডি বিল্ডিং ফেডারেশন, আর্নল্ড সমস্ত ওরই হাতে তৈরি, ওরই জিমে ব্যায়াম, গোল জিমে ব্যায়াম করে। ওনার সঙ্গে আমরা মিট করেছিলাম, আমি আমার বাবা মন্তোষ রায়, আমি তার ছবি আমি দিয়ে দিলাম। আমরা মিট করে এসব আলোচনা করেছিলাম যে কিভাবে ছেলেদের বা মেয়েদের ওয়েট লস করা যেতে পারে, মাসলটা আরো টোন আপ করে আরো পাওয়ারটা আনতে পারা যায়। ওনারা নানা রকম সাপ্লিমেন্টের কথা, ভিটামিনসের কথা বলেছিল, কিন্তু আমাদের দেশে তো ওটা এখন সবসময় সম্ভব নয়, সবাই নিতেও পারবে না, কস্টলি আছে। সেই জন্য আমি যেটা বললাম সেটা সবারই সাধ্যের মতো পড়বে, সবাই নিতে পারো, তোমরা এটা নিয়ে চেষ্টা করে দেখো, তোমাদের নিশ্চয়ই কাজ হবে। তারপরে আমি কার্ডিওটা বললাম, এইটা তোমরা ফলো করবে। কার্ডিও করার আগে, ফলো করার সময় দেখবে যেন তোমাদের প্রথমেই তোমরা এটা করবে না, আগে মাত্রাটা কমিয়ে করবে, তাহলে তোমাদের আরো ভালো করে করতে পারবে। আমার এই চ্যানেলটা তোমরা দেখো, সাবস্ক্রাইব করো, এবং আমার এটাকে এগিয়ে নিয়ে যাবার আমাকে এন্টু দাও, যাতে আমি সবাইকে জাম্পিং এগুলো করছি না, যাদেরকে আগে বেশ ভালো করছে, কার্ডিও করেছে, ফিটনেস আছে, তারাই কিন্তু এটা করবে। সব করে যারা নতুন আসবে তারাই কিন্তু করতে যাবে না। পাটা কেমন শিফট চেঞ্জ করছে। আমরা বলছি প্রথমে তোমরা এই 20টা থেকে 10 থেকে 12, তারপর আস্তে আস্তে বাড়াবে, 20 থেকে 25টা করবে। এই তিনটে করলে কিন্তু আমি দেখুন রডটা দিয়ে কিভাবে আমাদের পেটে অবলিক মাসেলটা বার করার জন্য, অবলিক মাসেল বার করার সবাই চায়, তাহলে পেটের শোটা আসে না, বডির শো আসে। সেই অবলিক মাসেল বার করার জন্য এটা দিয়ে রডটা দিয়ে লাগিয়ে করতে পারে। প্রথমে রডটা দিয়ে করবে, প্রথমে কিন্তু হয়ে লাগাবে, কিন্তু রডটা দিয়ে করবে, তারপর বডি রডটা শরীর পারলে তারপর এতটা করবে, কিন্তু বেশিটা বেশি ঘরে যাবে না বা বেশ করতে পারবে না। যতটা পারবে বুঝতে দেবে পেটে, দেবে পেটের এই জায়গাটাতে হেভি টান করবে এবং মাত্র অফিস সাথে বেরিয়ে করবে। এটা নতুন ধরনের গান, দেয়ালে মেরে লুকতে হবে, দেয়ালে মেরে লুকতে হবে, পেটের পক্ষে খুঁজে দেখি।